আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজির উপর সবচেয়ে বড় যে নিয়ামত, সবচেয়ে বড় যে মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন তা হচ্ছে আল কুরআন। আপনি যদি খুব রিয়ালিস্টিক ভাবে চিন্তা করেন এবং অ্যানালিটিক্যাল ওয়েতে চিন্তা করেন, আপনি দেখবেন কোরআন শরীফের ছোট সূরার কথা বলছি আমি। সূরা লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা লাহাব নাজিল করেন আল্লাহ রাসূলের উপর, সেই আবু লাহাব জীবিত, পৃথিবীতে বিচরণশীল মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব সম্পর্কে বললেন সূরা লাহাবে, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত, তার সকল সম্পদ, যা তার কোনোই কাজে আসবে না। আচ্ছা, দ্য পয়েন্ট ইজ দ্যাট আবু লাহাব যখন এই সূরাটা শুনলেন, যদি আবু লাহাব ইসলাম কবুল করে ফেলতো, আল্লাহ রাসূলের কাছে যে কালেমার দাওয়াত গ্রহণ করত, পুরা ইন্টায়ার কোরআন শরীফ প্রশ্নবিদ্ধ হয়ে যেত। দ্য পয়েন্ট ইজ দ্যাট। বাট হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু লাহাবের কপালে হেদায়েত নাই। হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। এটাই হচ্ছে পবিত্র কুরআন শরীফের সবচেয়ে বড় মুজিজার মধ্যে একটা। আলোচনাটুকু শোনার জন্য অশেষ ধন্যবাদ।